আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তোমাদের কাঙ্ক্ষিত শিক্ষা অর্জন ব্যাহত হচ্ছে। তোমাদের পড়াশোনার সার্বিক দিক বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষকদের অনলাইনে ক্লাস নেবার দিক নির্দেশনা প্রদান করেন। তারই ধারাবাহিকতায় আমার এই ক্ষুদ্র প্রয়াস। এই অনলাইন ক্লাস দ্বারা তোমরা যদি উপকৃত হও, তাহলে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগ সার্থক ও সফল হবে বলে আশা করি। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে নবম ও দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের সপ্তম পাঠ শিরক। আজকে আমরা শিরক নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা শিরকের পরিচয় জানব। শিরকের দুই ধরনের পরিচয় আছে, একটা হলো আবিধানিক আর একটা হলো পারিভাষিক। শিরক শব্দের আবিধানিক অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা, কোন সত্তার সাথে, একক সত্তার সাথে তুলনা করা। আর দুই, পারিভাষিক অর্থাৎ ইসলামী শরীয়তের পরিভাষায় শিরক বলা হয় আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করা কিংবা তাকে সমতুল্য মনে করা। অর্থাৎ আল্লাহর সাথে কোনো ব্যক্তি বস্তুকে শরীক করা অথবা ওই ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সমকক্ষ মনে করাই হলো ইসলামী শরীয়তের পরিভাষায় শিরক বলা হয়। আর যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। এই শিরক হলো তাওহীদের বিপরীত। আমরা পূর্বের পাঠে তাওহীদ সম্পর্কে জেনেছি। তাওহীদ শব্দের অর্থ হলো একাত্মবাদ, অর্থাৎ আল্লাহ যে এক এবং অদ্বিতীয় সত্তা, এটার ধারণাই দেয় আমাদের তাওহীদ। তো সেই হিসেবে শিরক, যেহেতু একাধিক সত্তায় বিশ্বাস করাকে শিরক বলে, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করাকে শিরক বলে, সেহেতু আমরা বলতে পারি যে তাওহীদের বিপরীত হলো শিরক। এই শিরকের ধারণা খণ্ডন করতে গিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সূরা ইখলাসের প্রথম আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলে দিন আল্লাহ এক এবং অদ্বিতীয় সত্তা। অর্থাৎ এটাও তাওহীদের পরিচয়। অর্থাৎ তাওহীদের পরিচয় যখন আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে দিয়েছেন, তখন তাওহীদের বিপরীতটা আমাদের করা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আশ-শুরা আয়াত 11 নম্বর আয়াতে বলেছেন, লাইসা কামিসলিহি শাইউন, লাইসা কামিসলিহি শাইউন, অর্থাৎ তার সদৃশ্য কোনো কিছু নাই, তার সদৃশ কোনো কিছুই তার সদৃশ নয়। এই শিরকের ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা অপর এক আয়াতে বলেছেন, লাউ কানা ফীমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা, অর্থাৎ যদি আসমান ও জমিনে আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ থাকতো, তাহলে আসমান ও জমিন উভয় ধ্বংস হয়ে যেত। তাই আমরা এই শিরক থেকে সর্বদা বেঁচে থাকার চেষ্টা করবো, কারণ এটা একটা জঘন্য অপরাধ। আমরা শিরকের পরিচয় পেলাম এবং আবিধানিক এবং পারিবেশিক পরিচয় পেলাম।
এখন আমরা জানবো যে কোন ধরনের কাজগুলো শিরক। শিরক আমরা এখানে এখানে বোর্ডে লিখেছি, শিরক 4 ধরনের হতে পারে, যথা আল্লাহ তাআলার সত্তা ও অস্তিত্বের সাথে শিরক করা। আল্লাহ তাআলা সত্তা ও অস্তিত্বের সাথে শিরক করা, যেমন কেউ যদি বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, এটা হচ্ছে এক ধরনের শিরক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইখলাসে বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কেউ তাকে জন্ম দেয়নি এবং তিনিও কাউকে জন্ম দেননি। তাহলে যেহেতু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার নিজের ব্যাপারে এটা বলেছেন, তাহলে আল্লাহ তাআলার সত্তা অস্তিত্বের সাথে কাউকে আমরা তুলনা করতে পারবো না। আমরা এটা বলতে পারবো না যে আল্লাহ তাআলার সন্তান আছে অথবা আল্লাহ তাআলার পিতা আছে। 2, আল্লাহ তাআলার গুণাবলীতে শিরক করা। আল্লাহ তাআলার গুণাবলীতে আমরা পূর্বের পাঠে আসমাউল হুসনা সম্পর্কে জেনেছি। আসমাউল হুসনা আল্লাহর সিফাতের 99টা নাম আছে, প্রত্যেকটা নামের এক একটা গুণ আছে। এই গুণগুলোর সাথে, এই গুণাবলীর সাথে শিরক করা। যেমন যদি কেউ বলে আল্লাহ ব্যতীত আরো রিজিক দাতা আছে, তাহলে এটা হলো আল্লাহ তাআলার গুণাবলীর সাথে, সিফাতের নামের সাথে শিরক করা। কেউ যদি বলে রাজ্জাক, রিজিক দাতা, কোনো ব্যক্তির নাম যদি হয় রাজ্জাক, তাহলে সেটাও এক ধরনের শিরক হবে, কারণ রিজিক দাতা শুধু আল্লাহ তাআলা। এজন্য মানুষের নাম ডাকার আগে বলতে হবে আব্দুর রাজ্জাক, অর্থাৎ রিজিক দাতার গোলাম। 3, সৃষ্টি জগতের পরিচালনায় কাউকে আল্লাহর অংশীদার বানানো। এই সৃষ্টি জগৎ একমাত্র আল্লাহ তাআলা পরিচালনা করেন এবং সৃষ্টি জগতের সবকিছুর দেখভাল আল্লাহ তাআলাই করেন। অতএব এই সৃষ্টি জগতের পরিচালনায় কাউকে আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না। যেমন আমরা যদি বলি যে ফেরেশতারা এই সৃষ্টি জগৎ পরিচালনা করেন, তাহলে এটা হবে এক ধরনের শিরক। 4 নম্বর, অর্থাৎ 4, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সেই জিন এবং ইনসান যদি ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে, যেমন কাউকে সিজদা করা অথবা অন্য কারো নামে পশু জবেহ করা, তাহলে অন্য কারো নামে যদি পশু জবেহ করে, অন্য কাউকে সিজদা করে, তাহলে সেটা হবে শিরক। আমরা শিরক 4 ধরনের শিরক আমরা জানতে পারলাম। আমরা এখন শিরকের কুফর সম্পর্কে আলোচনা করব। শিরকের পরিচয় জানলাম এবং কোন কোন বিষয়গুলো করলে আমাদের শিরক হবে সেই বিষয়গুলো আমরা জানলাম। আমরা এখন শিরকের কুফল তথা পরিণতি। কুরআন হাদিসের আলোকে আমরা শিরকের কুফল এবং পরিণতি সম্পর্কে জানবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমাদের সৃজনশীল প্রশ্নে প্রায় আসে যে শিরকের পরিণতি কুরআন হাদিসের আলোকে লিপিবদ্ধ করো। তোমরা এই সময়ে অনেকে বিভিন্ন শাস্তির কথা বলো, বিভিন্ন কিছুর কথা বলো, কিন্তু কখনো কোরআন হাদিস উদ্ধৃতি দিয়ে কোরআন হাদিসে ডিরেক্টলি কি বলেছে সেটা কখনো তোমরা আলোচনা করো না। সেজন্য আমি তোমাদেরকে বারবার বলি যে তোমাদের এভাবে যখন বলা হবে যে শিরকের শাস্তি, শিরকের পরিণতি অথবা নিফাকের পরিণতি, নিফাকের শাস্তি কোরআন হাদিসের আলোকে আলোচনা করো, তখন তোমাদের অবশ্যই কোরআন হাদিসের আলোকে আলোচনা করতে হবে। তো শিরকের কুফল সম্পর্কে আমরা বলবো শিরক অত্যন্ত জঘন্য একটা অপরাধ। প্রথমেই আমরা বলবো শিরকটা জুলুম, এক আল্লাহর সাথে এক ধরনের জুলুম। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমান আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমার বাসায় যদি একটা কাজের লোক রাখে অথবা কোনো কোম্পানির মালিক যদি তার
কোম্পানিতে কর্মচারী রাখেন বেতন দিয়ে, ওই কর্মচারী যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন না করে, সঠিকভাবে যদি পালন না করে, তাহলে ওই মালিকের সাথে, কোম্পানির মালিকের সাথে এটা তার হয়ে যাবে এক ধরনের জুলুম। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমি তোমাদেরকে রিজিক দিই, আমি তোমাদেরকে নিয়ামত দিই, আমি তোমাদের খাওয়াই, আমি তোমাদেরকে লালন করি, আমি তোমাদেরকে পালন করি, কিন্তু তোমরা যদি আমার সাথে কাউকে শরীক করো তাহলে অবশ্যই এটা আমার সাথে জুলুম করা হবে। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমান আযীম, অর্থাৎ নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমালু, ক্ষমাশীল এবং পরম দয়ালু। এটা হলো আল্লাহ গফুর, আল্লাহর সিফাতি নাম। রহিম একটা সিফাতি নাম, দয়ালু। আল্লাহ তাআলার এভাবে 99টা সিফাতি নাম আছে। আল্লাহ তাআলা মুশরিকদের ব্যাপারে, এই যে যারা শিরক করে তারা হলো মুশরিক, মুশরিকদের ব্যাপারে খুব কঠোরভাবে বলেছেন। আমি মুশরিকদেরকে পবিত্র কোরআনের আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অর্থাৎ ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, আইয়ুশরিক বিহি, অর্থাৎ শিরকের গুনাহ। আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না, এটা ব্যতীত অন্য যে কোনো গুনাহ আল্লাহ যাকে ইচ্ছে তাকে মাফ করতে পারবেন। আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা রহিম, রহমান, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা গফফার। অতএব এই সিফাতি নাম থাকা সত্ত্বেও আল্লাহ মুশরিকদের ব্যাপারে খুবই কঠোরভাবে ঘোষণা দিয়েছেন যে আমি শিরকের গুনাহ, শিরকের গুনাহ আমি ক্ষমা করব না, এটা ব্যতীত আমি অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছে তাকে মাফ করে দেব। এই শিরকের শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে এবং আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত হারাম করে দিবেন এবং তার আবাসস্থল হবে জাহান্নাম। অতএব সুপ্রিয় বন্ধুরা, আমরা কোরআনের আলোকে শিরকের কুফল এবং শাস্তি সম্পর্কে কিছু ধারণা পেলাম। এখন আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা শিরক সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। আমি প্রথমে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক মুক্ত অবস্থায় সাক্ষাৎ করবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি শিরক যুক্ত অবস্থায়, অর্থাৎ শিরক করা অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সে জাহান্নামে যাবে। এটা আল্লাহ রাসূলের হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে শিরক সম্পর্কে অপর একটা হাদিস বর্ণিত আছে, যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। আমি অপর একটা হাদিস উদ্ধৃতি দিতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, বিশ্বস্ত সাহাবী এবং প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো। তার মধ্যে প্রথমেই বলছেন আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বলেছেন যে তোমরা শিরক থেকে বেঁচে থাকো। তো বন্ধুরা, কোরআন হাদিসের আলোকে আমরা শিরক সম্পর্কে জানতে পারলাম, শিরকের কুফল সম্পর্কে জানতে পারলাম এবং শিরকের শাস্তি সম্পর্কে জানতে পারলাম। আমরা এখন এটা জানার পরে আমাদের অবশ্যই এই শিরক থেকে আমাদের ফিরে আসতে হবে। অতএব কিভাবে আমরা প্রতিকার পেতে পারি, এটা থেকে পরিত্রাণের উপায় কি, মাপ পাওয়ার উপায় কি? প্রকৃতপক্ষে শিরক ক্ষমা অযোগ্য একটা অপরাধ। আল্লাহ তাআলা শিরকের অপরাধ, আমি পূর্বেই বলেছি, শিরকের অপরাধ সমাজে ক্ষমা করবেন না। তো আমরা যদি বেশি বেশি তওবা করি এবং আল্লাহর কাছে শপথ করি এবং গভীর রাতে তাহাজ্জুদে উঠে কান্নাকাটি করি যে আল্লাহ আমাদেরকে এই গুনাহগুলো, আমাদেরকে এই শিরক থেকে বাঁচাই রাখেন, আমরা পরবর্তীতে আর শিরক করব না এবং আমাদের পূর্বের শিরকগুলো সব মাফ করে দেন। বেশি বেশি তওবা করলে আল্লাহ হয়তো মাফ করতে পারেন। বন্ধুরা, ক্লাস শেষ, আমি তোমাদেরকে এখন বাড়ির একটা কাজ দিব। আমি যদি ব্ল্যাকবোর্ডে লিখবো না, তোমরা আমাকে, আমি মুখে বলবো, তোমরা খাতায় লিখে নিবে। আমি বলতেছি, রহিম নামে এক ছাত্র বা রহিম নামে একটা ছেলে ঢাকা শহরের গুলিস্তানে গিয়ে নামলো। তিনি দেখতে পেল গোলাপ শাহ মাজার।
তো তিনি মাঝারের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে একটা লোক তার হাতে একটা লাল রশি বেঁধে দিল, লাল সুতো বেঁধে দিল। বাঁধার পরে বললেন, এই সুতোর দিকে তাকিয়ে বাবার কাছে যা চাইবে বাবা তোমার সেই আশাই পূরণ করবে। তো এই ছিল আমার উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে আমি 4টা প্রশ্ন করতে চাই। ক, শিরক অর্থ কি? খ, শিরক ক্ষমার অযোগ্য অপরাধ কেন? গ, রহিমের এই কর্মকাণ্ড কাজটি কিসের অন্তর্ভুক্ত, ব্যাখ্যা করো। ঘ, রহিমের এই কাজের পরিণতি কুরআন এবং হাদিসের আলোকে ব্যাখ্যা করো। সুপ্রিয় বন্ধুরা, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকার চেষ্টা করবে। আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো রাখুক। করোনার এই মহামারীর সময় তোমরা বাড়ির বাহিরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। নিজেকে সবসময় সুরক্ষিত রাখার চেষ্টা করবে। একটা আরবিতে একটা প্রবাদ আছে, কামা তাদিন তুলান, যে চেষ্টা করে সে পায়। তুমি যদি সুরক্ষিত রাখার চেষ্টা করো, আল্লাহ সুরক্ষিত রাখার চেষ্টার উচিলায় আল্লাহ তোমাকে এই করোনা ভাইরাস থেকে মুক্তি দিতে পারে। সকলেই সুখী সমৃদ্ধ জীবন কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী অনলাইন ক্লাসে তোমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।